সহজে তুমি হাতটা ছাড়াতে পারবে না। আমি অনেক শক্ত করে ধরে আছি, দেখো চেষ্টা করে যদি পারো। দাঁড়া, আমি ঠাকুরের পায়ের থেকে সিঁদুর নিয়ে আসি। এইরকম করে সিঁদুর করবি, তবে না ভালো লাগবে দেখতে। দেখ দেখি এক লহমায় মুখটা কেমন খুলে গেল। দেখেছ? দেখো তোমার বউকে নতুন করে দেখো। এ তো আমারই নজর লেগে যাচ্ছে। ওটা হচ্ছে না, এই লক্ষ্মী নারায়ণের কিন্তু খুব ভাব। তোমার চোখ লাগলে তো আর হবে না, তোমার চোখ গেলে দেবে আমার এই নাতি বাবা। আচ্ছা কি খাবে বলো দেখিনি? ঘরে কি আছে আমাকে বলুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তাতে আমার কোনো আপত্তি হবে না। খিচুড়ি রাঁধবে নাকি? তোমরা খিচুড়ি ভালোবাসো? মাছ টাছ নেই? আর রাত্রিটা আমরা ভেবেছিলাম যে মুড়ি আর খই খেয়েই কাটিয়ে দেব, আর তখন তো জানতাম না। সেই তো, আপনারা তো বাড়ি বয়ে নিজেরাই ঝামেলা উৎপাত নিয়ে এলেন। বড় লম্বা চওড়া কথা তোমার। উৎপাত নিয়ে এলাম? কে উৎপাত? আমার বাড়িতে এমন টুকটুকে স্বামী স্ত্রী এসেছে, আমার বাড়িখানে একেবারে আলো আলো হয়ে গেল। আর আমার মেয়েরা তো সংসার সামলে সময় পায় না, তাই আসতে পারে না। আমরা তো একাই পড়ে থাকি। দুটো দিন তোমরা থেকে যাও না গো, খুব ভালো লাগবে। একা একা থাকতে আর ভালো লাগে না। না না, কাল সকালে উঠেই চলে যেতে হবে। তোমার বউ দেখছি সব বিষয় আগ বাড়িয়ে তরবর তরবর করে কথা বলে। তুমি দেখছি কোনো শাসনই করো না। আর কি শাসন করবো বলো দিদা, কথা শুনলে তো। একদম কথা শুনে না। না, ছোট্টখানা বউ তো, তার জন্য বেশি আবদার। খুব আহ্লাদ দাও, তাই না? আরে দেখেই তো বোঝা যাচ্ছে যে বউ হচ্ছে একেবারে আদরের পুটলি। দেখো ওরা ক্লান্ত হয়ে এসেছে, তুমি ওকে রান্নাঘরে আগুনে তাতে ঢুকতে দিও না। কিচ্ছু হবে না, দিদারও তো বয়স হয়েছে, দিদা ক্লান্ত হয়ে এসেছে। দিদা একা এভাবে আগুনের সামনে তেতুপুরে রান্না করবে, আমি বসে বসে দেখবো? আমি একাই রান্না করব। আমি তাহলে খিচুড়ি রান্না করছি। হ্যাঁ, যে রান্না তাড়াতাড়ি হবে সেই গরম গরম খিচুড়ি খেয়ে একটু বিশ্রাম নাও। শুয়ে পড়বে কিন্তু তাড়াতাড়ি, কাল সকালে উঠে গল্প করব। যতই তুমি বলো সকালে যেতে হবে, আমি কিন্তু সকালে তোমাকে ছাড়বো না। কাল দুপুরবেলা মাছ ভাত না খাইয়ে ছেড়েছি তো আমার নাম নেই। আমি রাজি আছি। আমার নাতি বাবা খুব ভালো, দেখেছো যা বলছি সব শুনছে। এই মেয়ে একেবারে বরের সোহাগে সোহাগে মাথাটা একবার বিগড়ে গেছে। আমি তোমাকে বলছি কিন্তু বাবা, একটু কড়া হাতে শাসন করো, রাস ধরো, তা নাহলে কিন্তু সামলাতে পারবে না। ঠিকই বলেছো দিদা, রাসটা একটু শক্ত করে ধরতে হবে। যা বলছি পরে বুঝতে পারবে, নইলে কিন্তু পস্তাতে হবে। আজকালকার মেয়েরা বড্ড অবাধ্য হয়, সেটা জানো না? হ্যাঁ, সে আর বলতে, হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় বুঝতে পারছি। আমি তো রান্নাটা করতে যাব নাকি? আমাকে তো সবটা দেখিয়ে দিতে হবে। তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, শুধু শুধু দেরি করে লাভ কি? না না, দেরি কি করছে? চলো এসো,
আগে হাত মুখ একটু ধুয়ে নাও। তুমি ওকে আগেই সিঁদুর পরিয়ে দিলে, হাত মুখ ধোয়ার পরে পড়ালে হতো না? দরকার হলে আমি আর একবার পরিয়ে দেব। তাছাড়া ভেজা সিঁদুর দেখতে আরো বেশি ভালো লাগে। চোখে মুখে জল দেবে, সিঁদুরটা বসে যাবে, আরো ভালো লাগবে। দেখো এত সুন্দর রূপসী বউ তোমার, শাখা সিঁদুর পরবে তবেই না ভালো লাগবে। হাতে শাখা নেই, পলা নেই, সিঁথিতে সিঁদুর নেই, ই আবার কি ফ্যাশন? তা কোথায় যাচ্ছিলে বউকে নিয়ে? বেড়াতে নাকি বাপের বাড়ি বউকে রাখতে? হ্যাঁ, ও আসলে ও তো পাহাড়ের মেয়ে। ও খুব কদিন ধরেই বলছিল যে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, খুব বায়না করছিল। আমি বলছিলাম এখন যেতে হবে না, যেতে দিচ্ছিলাম না। তারপর অগত্যা যাক, এই তুমি যা বললে, কথা তো আর শোনে না, তাই আমাকে নিয়ে যেতে হচ্ছে। কি করব বলো? তো এখন যা ঝামেলা ঝঞ্ঝাট হলো, মনে হচ্ছে না আর যাওয়া হবে। কালকে বাড়িতেই ফিরে যাব। শোনো, কচি বউ তোমার, একা একা কখনো বাপের বাড়িতে রাখবে না, তোমারই মন খারাপ হবে। আর বউয়েরও মন খারাপ হবে, আর তুমিও ছটফট ছটফট করবে। যখনই যাবে একসঙ্গে যাবে, একসঙ্গে আসবে। স্বামী স্ত্রীর বন্ধন বলে কথা, এ কি এক জন্মের বন্ধন? 7 জন্মের বন্ধন। আমি আমি রান্নাটা করব না করব না? খুব ডাক না, স্বামী ভালোবাসে বলে খুব ডাক, একেবারে মাথায় চড়ে বসেছিস। কোনো কথা ওই জন্য গায়ে লাগছে না। বলি যা বলছি শুনছিস না, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বার করে দিচ্ছিস? আরে ওকে বকছো কেন? আগে কিছু খেতে টেতে দাও না, আগেই রান্নাঘর দেখাবে? মুলো যা, এত সুন্দর রূপ দেখে আমি তো ভুলে গেছি আমি কি করব। দাঁড়া, আগে একটু জল মিষ্টি দিই, খা, তারপর রান্নাঘরে যাবে। না না, আমি মিষ্টি খাই না। আমি খাবো। আচ্ছা, তোমার বউ দেখছি সব কথাতেই না বলে। শাসন টাসন কেউ একেবারেই করে না, না শ্বশুর বাড়িতে? আমার পাল্লায় পড়লে না বুঝতে পারত। চুপ করে এখানে বসে থাক, আগে মিষ্টি খাবি, তারপর রান্নাঘরে যাবি। নে খা। না না, আমি মিষ্টি খেতে ভালোবাসি না। মিষ্টি ছাড়া এখন আমাদের কাছে আর কিচ্ছু নেই, এটাই খা। তবু তো পেটের মধ্যে কিছু যাবে। এত করে যখন বলছেন, ঠিক আছে, আমি একটা নিই। তাই নে, নাও বাবা। সবই ঠিক আছে, কিন্তু এক যাত্রায় পৃথক ফল কি করে হবে? মানে আপনারা আমাকে দিলেন, ওকে দিলেন, অথচ আপনিও খাচ্ছেন না, ওনাকেও দিচ্ছেন না, কি করে হবে এটা? দাদুকে আবার মিষ্টি বলতে হয়? দেখোনি বাসের মধ্যে টিফিন বক্স খুলে এগিয়ে দিতেই। সে তো আমাদেরও দিয়েছিলে। তোরা হচ্ছিস অল্প বয়সে, জোয়ান বয়স, তা তোরা খাবি না তো কে খাবে শুনে? খা, ভালো করে খা। দেখো বুড়ো জুলজুল করে তাকিয়ে আছে, মিষ্টি খাওয়া বারণ, তবুও তাকিয়ে আছে। রক্তে চিনি আছে, তবু সে মিষ্টি খাবে, জোর করে খাবে। ঠিক আছে, আজকে অতিথি এসেছে তাই তাদের কল্যাণে একটা দিচ্ছি, কাল থেকে সব তুলে দেব, পাড়ার বাচ্চাদের সব মিষ্টি বিলিয়ে দেব, আর একটা মিষ্টিও আমি খেতে দেব না। আরে আজকের দিনটা তো আগে খেয়ে নি, তারপরে কালকের কথা কাল ভাবা যাবে। দেখেছো দেখেছো কিরকম ছোচা? তা দিদা, তুমি খাবে না? হ্যাঁ, এই তো আছে, আমি খেয়ে নেব। নে জল খা। আমার কিন্তু হয়ে গেছে, এবার তাহলে রান্নাঘরটা দেখিয়ে দিন। আর দিন, এটা আমি ধরছি, দিন। কদিন বিয়ে হয়েছে তোদের?
বেশি দিন না, এই বছর খানেকের একটু বেশি হবে। তাই বলছি, রঙ্গ দেখে আর বাঁচি নে। চল তোকে নিয়ে রান্নাঘরে যাই, আমি হাতে হাতে জোগাড় দেব। ভাবিস না বুড়ি একেবারে খালি মুখে খালি বক 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 করবে, হাতে হাতে আমি কাজ করে দেব। চলো 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 পাল্টাই।